মাহবুব যদি হাই হয় তাহলে ফিলিস্তিনের হালত তার জানা আছে কিনা? আমাদের মাহবুব যদি কাইয়ুম হয়, যদি নি কাইয়ুম না অবশ্যই কাইয়ুম, তাহলে ফিলিস্তিনকে বাঁচাতে তিনি পারবেন কিনা? এখন প্রশ্ন হলো, করছেন না কেন? করছেন না কেন? করবেন, করবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনকে হেফাজত রব করবেনই করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। লেকিন শুধুই আমাদের পরীক্ষা নিচ্ছেন, দেখি তোমাদের দিলে আমার ব্যাপারে ধারণা কেমন। তোমার ব্যাপারে আমার ব্যাপারে তোমার কলিজা ধারণা যেমন, তোমার ব্যাপারে আমার আচরণ তেমন। আমার ব্যাপারে আল্লাহর আচরণ কেমন বলেন? আমার কলিজা আল্লাহর ব্যাপারে ধারণা যেমন, আমার কলিজা আল্লাহর ব্যাপারে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, সাত আসমানে যা সব তার, সাত জমিনে যা সব তার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমেরিকার কাছে সাত আসমানে যা সব আছে, সাত জমিনে যা সব আছে, তাহলে আমাদের মাহবুবের কাছে বেশি আছে না তাদের কাছে বেশি আছে? আমাদের মাহবুবের কাছে বেশি আছে না তাদের কাছে বেশি আছে? আমাদের মাহবুবের কাছে বেশি আছে। আমাদের মাহবুবের কাছে বেশি থাকা সত্ত্বেও আমরা মার খাচ্ছি কেন? উত্তর হলো, তোমাদের মাহবুবের কাছে যে বেশি আছে এই কথার ইয়াকিন তোমাদের দিলে না। وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب صدق الله مولانا العظيم আজকে 6 আগস্ট 2025 যশোর বাঘার পাড়া মাদ্রাসার নাম কি? মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি বরেণ্য আলেম দ্বীন যশোর দারুল আরকাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম। মজার বিষয় হলো, হুজুর যে বছর দারুলুমে ভর্তি হয়েছেন, দারুলুম দেওবন্দে গিয়েছেন, সেই বছর আমার জন্ম হয়েছে। হুজুর 74 সালে দেওবন্দে গিয়েছেন, আর 74 সালে আমার জন্ম। সুবহানাল্লাহ। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কে সবচেয়ে দামি জানো? আল্লাহর নবী বলেন, আতওয়ালুহুম আমারা ওয়া আহসানুহুম আমালা, যার বয়সও বেশি আমলও সুন্দর। কি বলেছে বলেন? যার বয়সও বেশি আমলও সুন্দর। এই মানুষগুলো হলো আল্লাহ তাআলার কাছে দামি। 74 সালে যদি দেওবন্দে গিয়ে থাকেন, তো কত বয়সে গিয়েছেন? আর সেদিন আমার জন্ম।
সেই বছরে আমার কি রব্বুল আলামিন আমাদেরকে একটা আযীম মাকসাদে দুনিয়াতে পাঠিয়েছেন। রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। বলেন বলেন কেন? শুধুই তাকে ভালোবাসার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হুজুর বলতেন যে আমি লিয়াবুদুন মানে লিয়াশিকুন। হুজুর বলতেন যে আল্লাহ তাআলা জিন আর ইনসানকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। ভালোবাসা কেন তরজমা করলেন? তখন তো শুধুই হুজুরের জবান থেকে শোনা, এখন কিছুটা বুঝে আসা। ইবাদত কাকে বলে? ওয়াল খুজু বিল মুহাব্বাহ, খুদু বিল মুহাব্বাহ, ভালোবাসার সাথে কারোর সামনে মাথা ঝুঁকিয়ে দেয়া, এটার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ। বলেন ভালোবাসার সাথে, বলেন কারোর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া, এটার নাম হলো ইবাদত। তাহলে বোঝা গেছে লিয়াবুদুন আই লিয়াশিকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধু ইবাদতের জন্য। ইবাদত ভালোবাসার মুজাহারা, ভালোবাসার বহিঃপ্রকাশ। বলেন ইবাদত কি? ভালোবাসার। আমার হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা আছে কিনা, এটা আল্লাহ তাআলা বুঝবেন কিভাবে, আমি বুঝাবো কিভাবে? এটার জবাব হলো আমি রবের সামনে মাথা নত করব, কখনো তাসবিহাত দিয়ে, কখনো নামাজ দিয়ে, কখনো রোজা দিয়ে, কখনো যাকাত দিয়ে, কখনো হজ দিয়ে, কখনো আমরে বিল মারুফ দিয়ে, কখনো নাহি আনিল মুনকার দিয়ে, কখনো দাওয়াত দিয়ে, কখনো তাজকিয়ার মাধ্যমে, আর কখনো জিহাদের মাধ্যমে। যতগুলোকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়েছেন, যত কিছুকে ইবাদত বানিয়েছেন, সবগুলোর খোলাসা আমি আল্লাহকে ভালোবাসি। বলেন আমি আল্লাহকে কি করি? না, আল্লাহ তাআলাকে বান্দা ভালোবাসতেই পারে না যতক্ষণ না আল্লাহ বান্দাকে ভালো না বাসেন। এজন্য আল্লাহ তাআলা আগে মুহিব হন, পরে মাহবুব হন। বান্দা পরে মুহিব হয়, আগে পরে মুহিব হয়, আগে মাহবুব হয়। বান্দা আল্লাহকে ভালোবাসে পরে, আল্লাহ বান্দাকে ভালোবাসে আগে। এজন্য ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ তাআলা এক জাতি বানাবেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং যারাও আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসবেন এটা আগে না পরে? এটা আগে। মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে? হ্যাঁ, জন্মের প্রথম দিন বাচ্চার কিছুই পারে না, লেকিন মা সেদিনই বাচ্চাকে ভালোবাসে। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসার জন্যই আমাদেরকে বানিয়েছেন। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমি আল্লাহকে ভালোবাসি, বান্দা যেন বলে আল্লাহ আমি না আপনাকে ভালোবাসি। আমি এটা বুঝাবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন এটা বুঝাবা কালিমা তাইয়্যিবা দিয়ে, এটা বুঝাবা জামাতে নামাজ দিয়ে, এটা বুঝাবা রোজা দিয়ে, সমস্ত ইবাদত দিয়ে তুমি এটা প্রমাণ দিবা যে তুমি আমাকে ভালোবাসো। আর আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন আমি এটা বুঝবো কিভাবে? তুমি যখন প্রতিটা ফরজ ওয়াজিবাতের পাবন্দি করবা তখন তুমি বুঝবা যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি বলেই নামাজ ছুটতে দেই না। বলেন আমি তোমাকে ভালোবাসি বলেই। এজন্য যে নামাজ পড়ে না তিনি নিশ্চিত থাকতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসেন না বলেই আপনাকে নামাজের তৌফিক দেন না।
আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ ভালোবাসেন দিন তাকে এই পরিমাণ সহজ করে দেন। বলেন দিন কার জন্য কত সহজ? আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ ভালোবাসেন তার জন্য দিন এই পরিমাণ কি সহজ, এই পরিমাণ সহজ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী একবার জিজ্ঞেস করলেন, মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা রেখেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। আচ্ছা, আজকে কে সাদাকা করেছো? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সাদাকাও করেছি। আচ্ছা, আজকে কে রোগী দেখতে গিয়েছো? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোগীও দেখতে গিয়েছি। আচ্ছা, আজকে কে জানাজায় শরীক হয়েছে? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায়ও শরীক হয়েছি। এবার রাসূল বললেন, মান ইজতামাআত ফিহি হাযিল খাসলা, এই চার গুণ যে মানুষের মধ্যে প্রতিদিন জমা হবে, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, তিনি নিশ্চিত জান্নাতি। হাজারো মওকার উপরে, হাজারো ক্ষেত্রে আল্লাহর নবী হযরত আবু বকরকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া লিখছেন, এদিন যদি আল্লাহ রাসূল 100টা সিফাতের কথা জিজ্ঞেস করতেন, প্রতিটা সিফাতেই হযরত আবু বকর বলতেন, আমি করেছি। কেন আল্লাহ তাআলা তার জন্য দ্বীনকে সহজ করে দিয়েছেন? 3 কারণে। বলেন কয় কারণে? আম্মা মান আ'তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। সুবহানাল্লাহ। 3টা সিফাতের কারণে, 3টা গুণের কারণে। 1 নাম্বার আ'তা। আ'তা একটা শব্দ যেটা 3 মাফুল চায়। কয় মাফুল চায়? 3 মাফুল। কে কাকে কি দিয়েছেন? কে কাকে কি দিয়েছেন? বলেন। 2 মাফুল চায়। কয় মাফুল? 2 মাফুল। আ'তা 2 মাফুল চায়। কে কাকে কি দিয়েছেন? তো আ'তা আবু বকর দিয়েছেন। কাকে দিয়েছেন এটাও নাই, এটা মাহজুফ। কি দিয়েছেন এটাও নাই, এটাও কি মাহজুফ, এটাও কি মাহজুফ। মানে যেটা আজহার মিনাশ শামস, সূর্যের চেয়ে স্পষ্ট, এটাকে আর নাম ধরে ক্লিয়ার করতে হয় না, এটাকে আর নাম বলতে হয় না। বুঝেন নাই? যেটা সুস্পষ্ট বিষয়, এটাকে আর কি বলতে হয় না? বলেন, নাম বলতে হয় না। হযরত আবু বকর কাকে দিয়েছেন, কাকে শব্দ নাই, কি দিয়েছেন এই শব্দ নাই। কেন? এটা আজহার মিনাশ শামস, সূর্যের চেয়ে স্পষ্ট হওয়ার কারণে এটা নাই। হযরত আবু বকর আল্লাহকে দিয়েছেন, আল্লাহকে দিয়েছেন। এবার কি দিয়েছেন? তার জান, তার মাল। এবার কতটুকু দিয়েছেন? যতটুকু ছিল। কি হয়? তো হযরত আবু বকর আল্লাহকে দেওয়ার হক আদায় করেছেন। 2 নাম্বার ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করার হক আদায় করেছে। 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, আল্লাহ তার কালেমা তাইয়্যিবার উপরে সিদ্দিক আকবর সাদাকাতের হক আদায় করেছে। হক, সুবহানাল্লাহ। সাদাকাতের কি আদায় করেছে? ইয়াকিন বানাবার হক আদায় করেছে। এই সাদাকা থেকে সিদ্দিককে সিদ্দিক বলে। সিদ্দিককে সিদ্দিক শুধু রাসূল বলেন নাই, সিদ্দিককে সিদ্দিক আল্লাহ তাআলা বলেছেন। শব্দ কি? ওয়াসাদ্দাকা বিল হুসনা। এবার রব্বুল আলামিন বলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আবু বকর আমাকে দেয়ার হক আদায় করেছে, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে, আবু বকর আমাকে বিশ্বাস করার হক আদায় করেছে। আমি আবু বকরকে দিয়েছি ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতে যাওয়ার যতগুলো আমল আছে সবগুলো আমি তার জন্য সহজ করে দিয়েছি। এজন্য যার জন্য ফজর নামাজ জামাতে পড়া সহজ, তিনি বুঝবেন যে আমার রব আমাকে ভালোবাসেন। যার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া সহজ, তিনি বুঝে নিতে পারেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন। যিনি তাহাজ্জুদ করতে পারেন, তিনি বুঝে নিতে পারেন যে আমার রব আমাকে ভালোবাসেন।
যার জিহ্বা কখনো বন্ধ হয় না, তিনি বুঝে নিতে পারেন আমার রব আমাকে ভালোবাসেন। কি হয়? আল্লাহ তাআলা আগে ভালোবাসেন না বান্দা পরে ভালোবাসে? মজার বিষয় হলো আল্লাহ আমাকে ভালোবাসবেন, এটা বড় আশ্চর্য বিষয়। আমি আল্লাহকে ভালোবাসবো, এটা কোনো আশ্চর্য নয়। কারণ মহসেন ফকিরকে ভালোবাসবে, এটা বড় আশ্চর্য বিষয়। ফকির মহসেনকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। বুঝেন না কি বলছি? কি বলছি বলেন তো? হ্যাঁ, এটা কি? দুজনের তাওজি শুনতে পেয়েছি কি? ইন্নাল মুহসিনা ইউহিব্বুল ফাকিরা হাযা মিনাল আজাব, এটা বড় আশ্চর্য। আরশে আজিমের মালিক আমাকে কেন ভালোবাসতে যাবেন? বুঝেন না? আপনি কাউকে 500 টাকা দান করলেন, এবার তাকে মনে মনে ভালোবাসেন, বুঝেন না? আপনি বুঝেন যারা দান করছেন তাকে ভালোবাসেন। রাস্তায় যে ফকিরকে দান করছেন তাকে ভালোবাসেন, বুঝেন না কথা? রাস্তায় যে ফকিরকে আপনি 10 টাকা দিচ্ছেন ওকে ভালোবাসেন না? ওরা এখন প্রত্যেকদিন ওর জন্য দোয়া করেন না? আগামী বাজারে গিয়ে আবার তারে খুঁজেন না? কিন্তু ওই ফকিরটা কই খুঁজেন না? না, ফকির আপনাকে খুঁজে। ফকির আপনাকে খুঁজে কি লিগা? আবার পাওয়ার জন্য। আপনি তাকে খুঁজেন। পৃথিবীতে কোন মহসেন তার কোন ফকিরকে খোঁজে? ফকির কাকে খোঁজে? হ্যাঁ, তো মিনাল আজাব, এটা বড় আশ্চর্য। আন্নাল মুহসিনা ইউহিব্বুনি, মুহসিন আমাকে ভালোবাসে, এটা বড় আশ্চর্য। সুবহানাল্লাহ। আমি তাকে ভালোবাসবো, এটা কোনো আশ্চর্য বিষয় না। তিনি আমাকে ভালোবাসবেন, এটা বড় আশ্চর্য। লেকিন দুর্ভাগ্য হলো আমি তাকে ভালোবাসি না, লেকিন তিনি আমাকে ঠিকই ভালোবাসেন। কি বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আমি আরেক দিকে তাকিয়ে আছি আর তিনি আমার দিকে তাকিয়েছেন। আমি আরেকজনের কথা ভাবছি আর তিনি আমাকে নিয়ে ভাবছেন। কি হয়? এই জন্য আল্লাহ আমাকে বানিয়েছেন কেন বলেন? ভুলে গেছি। বলেন আল্লাহকে ভালোবাসার জন্য। বলেন আল্লাহকে ভালোবাসার জন্য। এই জন্য আমার কাজ হলো 3টা: আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছেই আশা করা, আল্লাহকে ভয় করা। বলেন 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 বলেন। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছে আশা করা, আল্লাহকে ভয় করা। তাহলে আমার নামাজ হবে 3 বুনিয়াদে: জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর ভালোবাসায়। জাহান্নামের ভয়ে, এটা হলো 3 নাম্বার স্তর। জান্নাতের আশায়, এটা হলো 2 নাম্বার স্তর। এবার আল্লাহর ভালোবাসা, এটা হলো 1 নাম্বার স্তর। এবার আমাদের ইবাদত কোন বুনিয়াদে হয়? এই 3টার কোনটা কত পার্সেন্ট পাওয়া যায়? হ্যাঁ, আজকে মাগরিবের সময় কার কার মনে হয়েছে জাহান্নামের ভয়ে আমি নামাজ পড়ছি? হ্যাঁ, আরে 1 নাম্বারটা তো দূর কি বাত। এবার 2 নাম্বার কি ছিল? জান্নাতের আশা, এটাও দূর কি বাত। এবার 3 নাম্বার কি? জাহান্নামের ভয়। খাউফাম মিন ইকাবিহি ইয়াখাফুনা রাব্বাহুম ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা এদের রবকে ভয় করে, বিল গায়বে, বিল গায়ব এদের রবকে ভয় করে। বিল গায়ব মানে কি? হালা কাউনিহি গায়বান আনিন নাস, সে যখন মানুষ থেকে অনুপস্থিত, পৃথিবীর কেউ যখন তাকে দেখে না, সে তখনও আল্লাহকে ভয় করে। বলেন পৃথিবীর কেউ যখন তাকে দেখে না, বলেন সে তখন আল্লাহকে ভয় করে। আচ্ছা, মসজিদের মিহরাবে দাঁড়ায় আল্লাহকে ভয় করা সহজ, মসজিদের মিম্বারে দাঁড়ায় আল্লাহকে ভয় করা সহজ, না রাতের অন্ধকারে পৃথিবীর কেউ তাকে দেখে না তখন আল্লাহকে ভয় করা সহজ?
হ্যাঁ, এবার আপনি কি মনে করেন দুই ভয় পুরস্কার এক? এই ভয়কে ভয়ই বলে না, এই ভয়কে বলে মানুষের ভয়। এই ভয়কে কি বলে বলেন? এটাকে কি বলে না? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। তাহলে বিল গায়বের তরজমা উলামা ইকরাম হালা কাউনিহি গায়বান আনিন নাস, তোমাকে কেউ দেখবে না এমত অবস্থায় তুমি ভয় করবা, এটাকে বলে আল্লাহর ভয়। রাতের অন্ধকারে মোবাইল আছে আর তুমি আছো, আর কেউ নাই, এই সময় তুমি মোবাইলে ঢুকছো না, এটা হলো আল্লাহর ভয়। বুঝা আসছে? আল্লাহর ভয় কাকে বলে? বলেন 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 বলেন। একাই কি আমি? তখন আমি গুনাহ করছি না, এটা হলো আল্লাহকে ভয় করা। বলেন 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 বলেন। কোন সময়? আমি তো এখন হুজুর পিসাব কেবলা খাবো, আমি তো এখন হুজুর পিসাব কেবলা খাবো, এখন আপনাদের সামনে আমি গুনাহ করতেছি, এটাকে ভয় বলে? এটাকে ভয় বলে না, এটাকে মানুষের ভয় বলে। এই জন্য কি বলে? এটাকে কি বলে? এই জন্য সূরা ইয়াসিন আয়াত ইন্নামা তুনদিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। কাকে মাগফিরাতের সুসংবাদ দাও? কাকে? যে আল্লাহকে ভয় করে। কি? বিল গায়বে। বলেন বিল গায়বে, সবাই বলেন বিল গায়বে। অর্থ কি? তরজমা এটা নিয়ে করছি এত কোন উদ্দেশ্য জিনিস। মানুষকে না দেখে, কেউ আমাকে না দেখে, বলেন এমন সময় যে আল্লাহকে ভয় করে, এমন সময় আল্লাহকে ভয় করে। বলেন বলেন বলেন, বলো বলো। গুনাহ ছেড়ে দেয় কখন? কেউ আমাকে দেখে না তখনও সে গুনাহ করে না, এটা হলো আল্লাহকে ভয় করা। কি বলছি বলেন? এটা হলো কি করা? এর জন্য ইয়ারজুনা রাহমাত রাব্বিহিম, এরা এদের রবের রহমের আশা করে, আর এরা আল্লাহকে ভয় করে। ওয়ায়াদউনানা খাউফান ওয়া তামা, এরা আমাকে ডাকে ভয়ে ভয়ে আর আশায় আশায়। সুবহানাল্লাহ। ইয়াদউনানা খাউফান ওয়া রাহাবা, এরা আমাকে ভয়ে ভয়ে ডাকে। এরা যখন ডাকে তখন আমি বুঝি এরা একদিকে আমার ভয়ে আমাকে ডাকে, দুই নাম্বার আমার আশা আশা, আমার জান্নাতের আশা আশা আমাকে ডাকে, তিন নাম্বার আমার ভালোবাসা আমাকে ডাকে। আচ্ছা, মা তার দুই বছরের বাচ্চাটাকে ডাক দেয় আম্মু। এখন মা এই বাচ্চাটাকে কেমনে ডাকছে? ভয়ে না ভালোবাসায়? হ্যাঁ, এখানে ভয় আছে। আচ্ছা, এবার বাচ্চাকে মুরগি থাবা মারছে, এবার বাচ্চা 3 বছরের বাচ্চা চিল্লায় উঠছে আম্মু, এবার কি লেগে ডাকছে? তাহলে ভয়ের ডাকটা কেমন? আলাদা। এবার ভালোবাসার ডাকটা কেমন? আলাদা। বুঝেন না কথা? ভালোবাসার ডাকটা কেমন? আলাদা। এবার ভয়ের ডাকটা কেমন? আলাদা। এবার বাচ্চা 10 বছরের বাচ্চা ছেলেকে বলতেছে আব্বু আমার জন্য একটা জামা আনবা। আচ্ছা, এই ডাকটা কেমন? এটা আলাদা। এটা হলো জামার আশা, ওটা হলো মুরগির থাবা থেকে বাঁচার আশা, আর এটা হলো ভালোবাসা। তিনটা যদি আপনি টের পান, তিনটা 3 রকমের। আমি টের পাই কিনা বলেন না? আপনি কি টের পাইছেন? বিড়ালে বাচ্চাকে থাবা মারছে, বাচ্চা চিল্লায় উঠছে মা। হ্যাঁ, এবার বাবা দূর থেকে আসছে, মেয়েটাকে ডাকছে আম্মু। হ্যাঁ, এবার বিবি বলছে
একটা শাড়ি নিয়ে আসবেন, এটা আমি একটু শাড়ি আনবো। হ্যাঁ এই কি আমার রব আমাকে যখন আমার নামাজ দেখে দেখে আমার রব চেনে কথা বুঝে, হ্যাঁ ও আমাকে ডাকছে ভয়ে, আমার সামনে দাঁড়িয়েছে একদিকে ভয়ে, আরেকদিকে আশায়, আরেকদিকে ভালোবাসায়। আমার তিনটার সমন্বয় যদি একসাথে করতে হয় তো বিষয়টা কেমন হবে? তিনটার যদি একসাথে সমন্বয় করতে হয়, হ্যাঁ এই তিনটার সমন্বয়ে ইবাদত, এটার নাম হলো ইখলাস ও ইহসান। এখন আমাদের ইবাদত কোন বুনিয়াদে? সময় আমার বেশি নাই, আমার উদ্দেশ্য অনেক। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বলেন, আবার বলেন। এবার প্রশ্ন, হুজুর আয়াতুল কুরসি কেমনে পড়বো? আয়াতুল কুরসি এভাবে পড়বো, আমি ভয়ে ভয়ে পড়ছি, আমি আশায় পড়ছি, আমি ভালোবাসায় পড়ছি, আমি আল্লাহকে দেখি দেখি মতে পড়ছি, আমি আল্লাহকে দেখি দেখি যেন এভাবে পড়ছি। এটা যদি সম্ভব না হয়, আল্লাহ আমাকে দেখছেন এভাবে পড়ছি। জীবনে একদিনও হয় না এভাবে, একদিনও হয় না। আপনারও হয় না, আমারও হয় না। আমারটা আগে বলি, আমারটাও হয় না, আপনারটাও হয় না, ইল্লা আমার রাহিম। মোবাইল আগের জমানাওয়ালাদের হয়েছে, ইনাদের হয়েছে। যারা মোবাইলের ফেসবুকের আগের জমানার মানুষ, তাদের হয়েছে। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا وهو العلي العظيم। একটা আয়াতে কারিমা রব্বে কারীম তার 18টা সিফাতকে আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। শুধুই আমাকে আমার কলিজা তার ভালোবাসা পয়দার জন্য, তার পরিচয় আমাকে দেওয়ার জন্য, তার পরিচয়টা আমাকে দেওয়ার জন্য। লেকিন আমি পড়লাম মাটি, কিছুই বুঝলাম না, তার পরিচয়ের কথা চিন্তাও করলাম না। তিনি কে, তিনি কেমন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হন না। আমার পীর ও মুর্শিদ হযরত সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ তাআলা ঘুমান না কেন? হযরত নিজে নিজে বলতেন, আল্লাহ ঘুমান না এজন্য বান্দা কখন ডাকবে তার ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহ যদি ঘুমাইতেন আর আমি আল্লাহকে ডাকতাম, কে জবাব দিত? এজন্য পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ ঘুমায়, আমাদের মাবুদ কখনো ঘুমান না। যিনি মাবুদ হন তিনি ঘুমান না, আর যিনি ঘুমান তিনি মাবুদ হইতে পারেন না। কি বলছে বলেন? যিনি মাবুদ হবেন তিনি ঘুমাবেন কিভাবে? আর যে ঘুমাবে, এজন্য পৃথিবীতে যত বাতিল মাবুদ আছে সব বাতিল মাবুদ ঘুমায়, আমাদের মাবুদ কখনো ঘুমায় না। পৃথিবীর যত বাতিল মাবুদ আছেন সব মরে মরে মাবুদ হয়। পৃথিবীর যত বাতিল উপাস্য আছে
সব মরে মরে মাহবুদ হয়। আমাদের মাহবুদ জীবনে হাই, আল্লাযী লা ইয়ামুত, যিনি জীবনে কখনো মরেন না। আমাদের মাহবুদ কাইয়ুম, মান কামাতিস সামাওয়াতু ওয়াল আরদু বিইশারাতিহি, সাত আসমান সাত জমিন যার ইশারা দাঁড়িয়ে আছে, তিনি হলেন আমাদের মাহবুদ। আমাদের মাহবুদকে যার ইশারায় জোয়ার আসে আবার জোয়ার ফিরে যায়, যার ইশারায় শীত আসে আবার ফিরে যায়, যার ইশারায় বৃষ্টি আসে আবার ফিরে যায়, যার ইশারায় আসমান দাঁড়িয়ে আছে, যার ইশারায় জমিন বিছিয়ে আছে, যার ইশারায় সাগরে জোয়ার আসে আর ভাটা আসে, তিনি কাইয়ুম। আমাদের মাহবুদ যদি হাই হয় তাহলে ফিলিস্তিনের হালত তার জানা আছে কিনা? আমাদের মাহবুদ যদি কাইয়ুম হয়, যদি নি কাইয়ুম না অবশ্যই কাইয়ুম, তাহলে ফিলিস্তিনকে বাঁচাতে তিনি পারবেন কিনা? এখন প্রশ্ন হলো, করছেন না কেন? করছেন না কেন? করবেন, করবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনকে হেফাজত রব করবেনই করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। লেকিন শুধুই আমাদের পরীক্ষা নিচ্ছেন যে কি তোমাদের দিলে আমার ব্যাপারে ধারণা কেমন। আনা ইনদা যান্নি আবদি বি, তোমার ব্যাপারে আমার ব্যাপারে তোমার কলিজা ধারণা যেমন, তোমার ব্যাপারে আমার আচরণ তেমন। আমার ব্যাপারে আল্লাহর আচরণ কেমন বলেন? আমার কলিজা আল্লাহর ব্যাপারে ধারণা যেমন, আমার কলিজা আল্লাহর ব্যাপারে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, সাত আসমানে যা সব তার, সাত জমিনে যা সব তার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমেরিকার কাছে সাত আসমানে যা সব আছে, সাত জমিনে যা সব আছে, তাহলে আমাদের মাহবুদের কাছে বেশি আছে না তাদের কাছে বেশি আছে? আমাদের মাহবুদের কাছে বেশি আছে না তাদের কাছে বেশি আছে? আমাদের মাহবুদের কাছে বেশি আছে। আমাদের মাহবুদের কাছে বেশি থাকা সত্ত্বেও আমরা মার খাচ্ছি কেন? উত্তর হলো, তোমাদের মাহবুদের কাছে যে বেশি আছে এই কথার ইয়াকিন তোমাদের দিলে না। বাস্তব না বাস্তব? আচ্ছা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জীবনে পড়ছেন কয়বার? আর জীবনে কয়বার পড়ার সময় কথা দিলে আসছে? হ্যাঁ, আমি তো তার কথা বলছি। সাত আসমানে সাত জমিনে যত সম্পদ আছে সব যার। কি এটা কবে আমাদের দিলে আসছে? এটা কবে পড়ছি আর কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এর বাইরে কি বলেন? এর বাইরে কি? ইয়াহুদ বিশ্বাসই করে না, নাসারা বিশ্বাসই করে না, আর কোটি কোটি মুসলমান পারে না। আর যারা পারি তারা বুঝি না, যারা বুঝি তারা মানি না। অথচ আমাদের কাছে পুঁজি কি ছিল বলেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বলেন। তাহলে আমি কোন ফ্যাক্টরির এমডি? আমি কোন ফ্যাক্টরির ম্যানেজিং ডাইরেক্টর? আমি কোন ফ্যাক্টরির চেয়ারম্যান? আমি কোন ফ্যাক্টরির ইমাম? আমি কোন ফ্যাক্টরির মুহতামিম? আমি কোন ফ্যাক্টরির মুহাদ্দিস? আমি কোন ফ্যাক্টরির উস্তাদ? আমি কোন ফ্যাক্টরির মুফাসসির? আমি কোন ফ্যাক্টরির পাবলিসিটি করি? বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। বলেন আমি কার? বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল আরদ, বলেন। তাহলে ওদের কাছে আছে আসবাব, আমাদের কাছে তো আছে আসবাবের মালিক। হ্যাঁ, ওদের কাছে কি আছে? আমাদের কাছে কি আছে? আসবাবের মালিক আছে। আসবাবের মালিক থাকা সত্ত্বেও এত মার কেন? আসবাবের মালিক তো আছে আমাদের কাছে, লেকিন এত মার খাই কেন? এত অভাব কেন? এবার বলেন মাদ্রাসার ভবন করবে কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন বলেন বলেন। আল্লাহরে এমনি কোন, আল্লাহরে এমনি কোন। সাত আসমান সাত জমিন তোমার, আমার ছাদ কে করবে? তুমি করবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লেকিন আমি পড়ার সময় কেমনে পড়ছিলাম? লাহু মা ফিস সামাওয়াতি। বলেন না বাস্তব না?
হ্যাঁ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আচ্ছা, 1000 কোটি টাকার মালিক যদি একজন মেহমান এখানে আসে, মতামত কি করব? জামায়াতর করব। শুধু জামায়াতর নেই। আচ্ছা, 1000 কোটি ডলারের মালিক যদি কেউ একজন আসে তো কি করবে? এবার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি কত কোটি ডলারের মালিক? আমি যখন পড়ছি তিনি তখন কি করছেন? তিনি যেন ফেরেশতাকে বলছেন, দেখো তো কি বলে। তো ফেরেশতাকে আল্লাহ কি যে কইছে আমিও বুঝি নাই, হেও বুঝে নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ। আচ্ছা, এটা যদি হাকিকতের সাথে হয়, এটা যদি বাস্তবতার সাথে হয়, এটা যদি ভয়ে ভয়ে হয়, আশায় আশায় হয়, ভালোবাসায় ভালোবাসায় হয়, তো পুরস্কারটা কেমন হবে? হ্যাঁ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি কেমন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, হায় সারা পৃথিবীর কেউ তার সাথে সুপারিশ করতে পারবে না, তার অনুমতি ছাড়া কেউ তার সাথে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি কেমন? তিনি এমন। এভাবে যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি, তো আমার এক আয়াতুল কুরসি তো আমার জীবনকে বদলে দিবে, আমার দুনিয়া বদলে দিবে, আমার আখিরাত বদলে দিবে না? দিবে না? লেকিন পড়ি নাই, পড়লেও বুঝি নাই, বুঝলেও মানি নাই। যারা আমরা বুঝি, তার কিবও বুঝি, সিগাও বুঝি, নাহুও বুঝি, সরফও বুঝি, তরজমাও বুঝি, 2-4টা তাফসীরও আমরা বুঝি। আমাদের পড়ার হালতটা কি? শুধু উলামা ইকরাম বলেন, শুধু আচ্ছা, যেমন আমি এখন এনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, আমি এনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, আপনি বলেন তো এই সময় আমার চেহারা কোন দিকে, এবার আমার দিলটা কোন দিকে? ওনার দিকে। এবার আমি যা বলছি তাকে বুঝে বলছি না আন্দাজে বলছি? হ্যাঁ, সে ভাই আপনি ওনারে জিজ্ঞান তো আপনি কেমন আছেন, জিজ্ঞান। আপনি ওনার দিকে তাকালেন কিনলে কথা কন না, বুঝলি? আমি ওনারে জিজ্ঞাসি, এর লেগে তাকাইছি। এবার আমরা দিল কোন দিকে, চেহারা কোন দিকে? এবার আমনের নামাজের মধ্যে দিল কোন দিকে? বলে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি কেমন? তিনি তোমার জীবনের সবগুলো জানেন, পেছনের গুলোও জানেন, সামনের গুলোও জানেন। 40 বছর আগে কি করেছি তাও জানেন, 40 বছর পরে কি করবা তাও জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার ইলমকে তোমরা কেউ বেষ্টন করতে পারবে না। তিনি যাকে যদ্দুর দিবেন অদ্দুর, তিনি যাকে যদ্দুর দিবেন কি? ওয়াসআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে রেখেছে তার কুরসি। সুবহানাল্লাহ। তাহলে আমেরিকার বোমানো বিমান তার কুরসির নিচে না তার কুরসির বাইরে? তার কুরসির নিচে না তার কুরসির বাইরে? তার ক্ষমতার ভিতরে না তার ক্ষমতার বাইরে? হ্যাঁ, ওয়াসআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা, 7 আসমান 7 জমিনকে হেফাজত করতে তার কোনো অসুবিধা হয় না। তাহলে ফিলিস্তিন হেফাজত করতে তার কষ্ট হবে কেন?
কেন অসুবিধা হবে? কষ্ট হওয়ার কোনো কথা? ফিলিস্তিনকে বাঁচাতে রবের কোনো কষ্ট হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন, ফিলিস্তিন বাঁচবেই বাঁচবে, স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, বাইতুল মুকাদ্দাস আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তিনি আলী, তিনি আযীম। এভাবে যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি তাহলে আমার রিজিকে অসুবিধা হবে কেন? আমার জীবনে আর সমস্যা হবে কেন? কি কিন্তু হচ্ছে কেন এত সমস্যা? কিসের অভাব? শুধুই তো বিশ্বাসের অভাব, শুধু তো ওই 3টার অভাব, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আর আল্লাহর কি? তাহলে এভাবে আয়াতুল কুরসি আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন ইনশাআল্লাহ? জানাতেন ভাবে না, সুন্দর করে ইনশাআল্লাহ। এই বুঝি 5 মিনিটের ওয়াজ দিয়ে সুন্দর হয়ে যেত। হ্যাঁ, 5 মিনিটের ওয়াজ দিয়ে সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, কি? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে পড়ে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এই 3টা সূরা যদি কেউ ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে কয়বার? রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ লিখেছেন, করাচি নদী রহমাতুল্লাহ লিখেন, মোল্লা আলী কারি হালায় বলেন যে তাজজিকা মিন কুল্লি শাই 3টা তরজমা। 1 নম্বর তরজমা, সারা দুনিয়া যত মানুষ আছে, যত জিন আছে, সকলে মিলে নফল ইবাদত যে পরিমাণ করলো, তুমি না পারলেও তোমার জন্য যথেষ্ট। 2 নাম্বার, তোমার এই দিনে, তোমার এই রাতে, তোমার আগামী দিন, তোমার পরশু, তোমার দুনিয়া, তোমার আখিরাত, তোমার জীবনে, তোমার হায়াতে, তোমার মৌতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসিরাতে যখন যা লাগবে সবকিছুর জন্য যথেষ্ট। 3 নাম্বার, এই দিনে এই রাতে যত ক্ষতি হইতে পারে, কালকে যত ক্ষতি হইতে পারে, পরশু যত ক্ষতি হইতে পারে, তোমার দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে, তোমার কবরে যত ক্ষতি হইতে পারে, তোমার হাসরে যত ক্ষতি হইতে পারে, তোমার মিজানে যত ক্ষতি হইতে পারে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য 3টা সূরা যথেষ্ট। আচ্ছা, পুরস্কারটা কত বড়? হ্যাঁ, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 খুন, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 গুণ। এখন পড়বো এক আয়াত এক নিঃশ্বাসে, জীবনে যেন সবচেয়ে সুন্দর করে পড়ছি, এখন এভাবে পড়বো, যেন আল্লাহকে দেখছি দেখছি লাগে, এভাবে পড়বো, আওয়াজ হালকা, সব চোখ বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে পড়েন, আপনারটা আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر